এই নাস্তাটা যেমনই হোক দেখতে কিন্তু খেতে দারুণ হয় বন্ধুরা। দেখো একবার ট্রাই করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো, এটাই আমার শুভকামনা। এই যে দেখো কত সুন্দর পিঠা। বিকেলের নাস্তা বানাচ্ছি বাচ্চাদের জন্য। তাই আমার মেয়ের সুজি করা ছিল, ওটাও খেতে চাচ্ছে না, তাই ওই সুজিটা দিয়ে এই পিঠাটা বানাবো। সুজির ভিতর ওটস, সাগু এবং চিড়া দিয়ে আমি এই সুজিটা বানিয়ে রেখেছিলাম। তো অনেক দিন হলে আবার নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম পিঠা বানাই। এটা অনেক হেলদি হবে বাচ্চাদের জন্য, তাই আমি কলা, দুধ, একটু লবণ এবং খেজুরের একদম খাঁটি গুড় দিয়ে এটা মাখাবো সুন্দর করে। আসলে আমার মেয়েটা ইদানিং কোনো কিছু খেতেই চাচ্ছে না, তো আসলে বাচ্চারা এরকমেরই। তাই আমি এগুলো দিয়ে এবং শুধু একটা ডিম দেব আর লিকুইড গুড়টাই দেব। তো আমার একটু পানি লাগবে না, আমি এটা দিয়ে সুন্দর করে মেখে রেখে দেব 2 ঘন্টার মতো। যেহেতু সুজি ভিজতে অনেক সময় লাগবে, তাই একটু মেখে রেখে দেব। তোমরা চিনি দিয়েও বানাতে পারো, কোনো সমস্যা নেই, বা অন্য কোনো সুজি দিয়েও হবে, কিন্তু খেতে অনেক হয়। যেহেতু ওটস দেওয়া, অনেক হেলদি বাচ্চাদের জন্য। আর আমি সবসময় ওদের হেলদি খাবার দেওয়ার চেষ্টা করি, কারণ ছোট বাচ্চা এবং বড় ছেলে আছে, ওরাও খায় খুব মজা করে। তাই দেখো আমি বিকেলে নাস্তার জন্য এটা বানাবো। বাচ্চাদের নাস্তায় সকাল বিকাল কী যে ঝামেলা, তো যখন যেটা থাকে সেটা দিয়েই বানাতে হয়। এই যে আমি রেখে দিয়েছি 2 ঘন্টা, তারপরে এই যে আসলাম। এখন দেখো এই যে কি শক্ত হয়ে গেছে না। এখন এটা বিভিন্ন আইটেম করে আমি, তোমরা বানাতে পারো। আমি এর যে গোল গোল করে একদম গোল বানাবো। এটা খেতে এত টেস্ট, যা বলার মতো না। আর বানাতেও ঝামেলাহীন একেবারে। তো যখন বানাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করলাম ভাবছি। তো কেমন হয়েছে আমার পিঠাটা অবশ্যই জানাবে। এবং সুজি দিয়ে বানিয়ে তোমরা খেয়ে একবার ট্রাই করতে পারো। যেহেতু কলা আছে, কলার ফ্লেভারটা এত সুন্দর লাগে, মানে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে একটুতেই বানানোর সাথে সাথে। তো তোমরা একবার ট্রাই করে দেখো। এবং অল্প তেলেই ভাজা যায়, এটা ডুবো তেলেও ভাজতে পারো, কোনো সমস্যা নেই। আমি অল্প তেলেই ভাজবো, কারণ আমি প্রায় জিনিসই অল্প তেলে ভাজতে পছন্দ করি। কারণ ভাজা তেলটা আমার অন্য কিছুতে দিয়ে খেতে ভালো লাগে না, তাই আমি অল্প তেল দেই। এই যে দেখো কত সুন্দর কালার এসেছে। অবশ্য গুড়ের জন্য বেশি মনে হয় যে পোড়া পোড়া, আসলে কিন্তু না। এটা গুড় দিয়েছি, একদম লাল টকটকা খেজুরের গুড়, এই জন্য এরকম কালার হয়েছে। এই যে দেখো আমি ভেজে নিচ্ছি অল্প অল্প, একদম অল্প আছে, এটা ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। তো কেমন হয়েছে বন্ধুরা একবার জানিও। কেমন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।